আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু সালাম আল্লাহ রসুলিল্লাহ আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমরা একটা কমার্শিয়াল ব্রেকের পর আবার ফিরে আসলাম দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্ট ইসলামিক সেকেন্ডারি মাদ্রাসাকে ঋণমুক্ত করার আপিলে আমরা আমাদের দর্শক শ্রোতামণ্ডলীকে অনুরোধ করব, আপনারা মুক্ত হস্তে দান করে এই মাদ্রাসাকে, নবীর বাগানকে ঋণমুক্ত করার প্রচেষ্টায় এগিয়ে আসুন। আমাদের স্টুডিও ফোন নাম্বার হচ্ছে 0208523411। আমাদের সাথে কথা বলতে পারেন। ডোনেশন হটলাইন হচ্ছে 0208523166। এই নম্বরে কল করে আপনার ডোনেশন জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দিত এবং আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, এ পর্যন্ত আমাদের অনেক ভাই বোন এগিয়ে এসেছেন। এরকম ভাইও আছেন যারা 10,000 পাউন্ড পর্যন্ত তারা ডোনেশনের কমিটমেন্ট করেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। এটা আপনার যে পরিমাণ তৌফিক আছে সেই অনুযায়ী আপনি ডোনেশন করবেন। এটা 1 টাকা হোক আর 10,000 হোক আর 20,000 পাউন্ড হোক, আল্লাহ আপনার সম্পর্কে জানেন, আপনার তৌফিক সম্পর্কেও জানেন। মুক্ত হস্তে সহি নিয়তে আল্লাহর এই নবীর বাগানকে ঋণমুক্ত করার উদ্দেশ্যে আপনারা এগিয়ে আসবেন। আমরা আশা করছি ইংল্যান্ডের সকল শহর থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। আঞ্জুমানে আল ইসলার যারা বিভিন্ন ব্রাঞ্চের দায়িত্বশীল রয়েছেন, আপনারা আমাদের এই বিষয়ে সহযোগিতা করবেন। আপনাদের এলাকার যে সমস্ত মুসল্লিয়ানে কারাম রয়েছেন তাদের কাছে এই খবরটুকু পৌঁছাবেন। আমরা আশা করছি ইনশাআল্লাহ ইউরোপের বিভিন্ন দেশেও আমাদের অনেক মহব্বতের ভাই, আল্লাহর জন্য যাদেরকে ভালোবাসি তারা রয়েছেন। আপনারা আমাদেরকে কল করে উৎসাহিত করবেন। মিডল ইস্টে রয়েছেন, আমাদের সাউথ আফ্রিকায় যে ব্রাঞ্চ রয়েছে আঞ্জুমানে আল ইসলাহ, যেখান থেকে পারেন আমাদেরকে সহযোগিতা করে এই মাদ্রাসাটাকে ঋণমুক্ত করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্যানেলে রয়েছেন ম্যানচেস্টার শাহজালাল জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা খায়রুল হুদা খান সাহেব। তিনি আবার আমাদের গ্রেটার ম্যানচেস্টার আঞ্জুমানে আল ইসলাহ সম্মানিত সেক্রেটারি। মোহতারাম, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তার পাশে রয়েছেন আমাদের কমিউনিটির বিশিষ্ট মুরব্বী, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মইনুল আমিন বুলবুল, যিনি গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ছিলেন। তার চেয়েও বড় কথা হচ্ছে আমাদের এই দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্ট প্রতিষ্ঠার সময় থেকে নিয়ে এ পর্যন্ত ওনার অবদান, ওনার সহযোগিতা, ওনার পরামর্শ আমাদের জন্য পাথেয়। তিনি আলহামদুলিল্লাহ সূচনা লগ্ন থেকে এই মাদ্রাসার জন্য খেদমতে আসেন। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তারপরে আমার বাম পাশে আছেন আমাদের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ আনসার আহমেদ ভাই। ওনার বিশেষ পরিচয় হচ্ছে আমাদের শাহজালাল ম্যানচেস্টার জামে মসজিদের সম্মানিত সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ আলাউদ্দিন সাহেব। তিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করতেন, আল্লাহর জন্য ভালোবাসতেন, আমাদেরকে নিয়ে বিভিন্ন মাহফিলে যেতেন। ওনার ছোট ভাই আলহাজ আনসার ভাই, উনি তশরিফ এনেছেন। আমরা আপনাকে আনসারউদ্দিন ভাইকে মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তার পাশে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় উস্তাজ হযরত মাওলানা ফখরুল হাসান রুতবা সাহেব। তিনি আমাদের আঞ্জুমানে আল ইসলাম সেন্ট্রাল কমিটির সম্মানিত সহসভাপতি, সেই সাথে তিনি আমাদের দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্টের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই মাদ্রাসার সূচনা থেকে তিনি আমাদের সাথে আছেন। আসলে এই যে 4 জন মানুষের সাথে আমরা পরিচিত হলাম, এরা প্রথম থেকে এই মাদ্রাসার সাথে জড়িত, এদের পরিবার জড়িত, এদের মানে যত ধরনের সহযোগিতার প্রয়োজন তাদের কাছ থেকে আমরা পেয়েছি। আমাদের থেকে একটু দূরে বসে আছেন আমাদের শাহজালাল ম্যানচেস্টার জামে মসজিদের সম্মানিত সাবেক ইমাম হযরত আল্লামা মাওলানা সৈয়দ ফজলুর রহমান সাহেব, ওনার সাহেবজাদা সৈয়দ তুফাইল আহমেদ সাহেব। তিনি হচ্ছেন আমাদের সুপরিচিত গাইজ অপটিশিয়ান্স ম্যানচেস্টারের সম্মানিত কর্ণধার সৈয়দ তুফাইল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। তার পাশে আছেন আমাদের ম্যানচেস্টার আঞ্জুমানে আল ইসলাহ সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব। তিনি আলহামদুলিল্লাহ, ওনার সম্পর্কে আমার বলার কিছু নাই। উনি সবসময় আমরা আলহামদুলিল্লাহ সমবয়সী, একসাথে আমরা পড়ালেখাও করেছি। উনি সব বিষয়ে আমাকে পাশে থেকে সহযোগিতা করেন। আমাদের আব্দুল কুদ্দুস ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমাদের এই প্যানেলের গেস্টের সাথে পরিচিত হলেন। আমরা আশা করছি আপনারা আমাদেরকে কল করে ডোনেশনের মাধ্যমে আমাদের এই ডেট ফ্রি জার্নি, দ্য DHL #DHLNW ডেট ফ্রি জার্নিকে কামিয়াব করবেন। আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ এই মাদ্রাসা ঋণমুক্ত হয়ে আরও বড় আকারে এই কমিউনিটির খেদমতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের গ্রেটার ম্যানচেস্টার আঞ্জুমানে আল ইসলাহ সম্মানিত সেক্রেটারি এবং শাহজালাল জামে মসজিদের ম্যানচেস্টারের সম্মানিত খতিব হযরত মাওলানা খায়রুল হুদা খান সাহেব। السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد.
আলহামদুলিল্লাহ, আমাদেরকে যারা দেখতেছেন, আলহামদুলিল্লাহ আমরা মাগরিবের আগ থেকে আরম্ভ করেছি। ইতিমধ্যে আমাদের কমিউনিটির ব্যাপক সাড়া আমরা পেয়েছি। অনেক অনেক ভাই বোন এগিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, মসজিদকে বলা হয় আল্লাহর ঘর এবং মাদ্রাসাকে বলা হয় আল্লাহর হাবিবের বাগান। আল্লাহর ঘর এবং আল্লাহর হাবিবের বাগানকে ঋণমুক্ত করার প্রয়াসে, এবং বিশেষ করে একটা নন মুসলিম দেশে যেখানে আমরা ইসলামকে প্রসারিত করার জন্য আমাদের পূর্বপুরুষেরা তারা এখানে এসেছেন, এখানে এসে তারা দ্বীনের জন্য প্রচেষ্টা করে গেছেন, তাদের সন্তানদেরকে বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষার জন্য তারা আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন মসজিদ প্রতিষ্ঠা করতে, মাদ্রাসা প্রতিষ্ঠা করতে। আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন শহরে মাদ্রাসা প্রতিষ্ঠার প্রয়াস আমরা পাচ্ছি। সেই ধারাবাহিকতায় আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতুল্লাহ সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির অনুপ্রেরণায় ওল্ডামের জমিনে দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্ট প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আমরা এখানে এসেছি এই মাদ্রাসাকে ঋণমুক্ত করার জন্য, আপনাদের সহযোগিতা নেওয়ার জন্য ইংল্যান্ডবাসী, ব্রিটেনবাসীর কাছে আমরা অনুরোধ জানাবো আপনারা বিভিন্ন শহর থেকে ফোন করে আমাদের সাথে যুক্ত হবেন এবং আজকে আমাদের এই আপিলকে সাকসেসফুল করে তুলবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। তারপরে আছেন আমাদের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ মনিরুল আমিন বুলবুল ভাই। আপনি যদি দুটা কথা বলেন এবং আমাদেরকে কীভাবে সহযোগিতা করবেন একটু যদি বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। প্রেজেন্টার সাহেব যে আমি সিলেক্টিভ কইরাম, মাশাআল্লাহ আমরা আজকে টেলিভিশনে ফান্ডরাইজিং করা তাইছি। আমি কিছু কথা এখানে কুল্লা হইতাম চাইরাম যে দারুল হাদিস লতিফিয়া 2012 আমরা ওল্ডাম স্থাপিত করছি। এই যাবৎ যে স্কুলের রেপুটেশন এবং যেভাবে আগাইয়া যার, মাশাআল্লাহ আমরা আশাবাদী আরও বৃহৎ আকারে আমরা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করতাম ইনশাল্লাহ। আর আজকে আমরার মধ্যে অনেক মুরব্বিয়ান নাই, এই মাদ্রাসার সাথে যে স্বপ্ন দেখছিলা, আমি এই মূর্তির নাম সবে রান্না তারা রুহের মাগফিরাত কামনা করি। একটা জিনিস আমরা মুরব্বিয়ান ঈদে সোয়াইয়া প্রথম যে অবস্থায় আসলা, আমরা 4th জেনারেশন 5th জেনারেশন ঈদেশ, তারা তখন মসজিদ পাইছিল না, মাদ্রাসা পাইছিল না। আস্তে আস্তে তারা 4-5 জন 10 জন তো লইয়া মসজিদ করছেন। মাশাআল্লাহ এখন প্রত্যেকটা অন্য 8-10টা 12টা মসজিদ করি। আর আমরা বাংলাদেশি সংখ্যা বোধহয় 1.5 মিলিয়নের মতো এই দেশ। এখন আমরা যারা আছি আমরাও থাকতাম না, আমরা মুরব্বীও থাকতাম না, আমরা বাল বাচ্চা যারা এরা এই দেশও তুই যাইমু। হয়তো আজকে থেকে 50 বছর 100 বছর পরে আমাদের জেনারেশন এই দেশও ঠিককে থাকবা একটা আইডেন্টিটি আমি মনে করি যে মুসলমান হিসাবে ঠিককে থাকবা। তখন আমাদের নেক্সট জেনারেশন হয়তো তারা বাংলাদেশিটাও বলে যেতে পারে। তারা অনেক সময় আমরা দেখি। সরি ভাই, আমাদের কলার লাইনে আছেন, আমরা কলারকে নিয়ে নিই, তারপরে আপনার কাছে আবার ফিরে আসবো। জি হ্যালো কলার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমি ওল্ডাম থেকে হইরাম। ও ওল্ডাম থেকে হইরা ভাই, ভাই নাম কিতা? যে নাম বলে আপনি আমার ডোনেশন লিখা। জি ভাই। আমি জীবনে আনসারউদ্দিনে গেছে 200 পাউন্ড কিলো কা। আমরা মাদ্রাসা আনসার ভাই মাতিল কা। হ্যালো এনামনি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতাবাত বড় ভালো আছুনি? জি ভালো আছি। মিস্টার মাত্র আপনার কিছু জানে। আচ্ছা। আমরা কাম করে আল্লাহ আপনারে আজরা দুকা। আল্লাহ আরো বেটা করুকা। ও ইনশাআল্লাহ তুমি 200 পাউন্ড তুমি আরো বলে দিতা, তুমি 200 পাউন্ড দাও কিতা? ওই তুমি 500 পাউন্ড দেও, দিয়ার তুমি কিতা করিলা একটা? ওই না ফ্রেন্ডস অফ লতিফি হ্যান্ডস। ফ্রেন্ডস অফ লতিফিয়া হই যাও, আল্লাহ তোমার আরো দিব না ইনশাআল্লাহ। আমরা ওগুলো দোয়া করমু বুঝছনি, আল্লাহ তোমার দানটা কবুল করতা। তুমি যেন কষ্ট করে কল দিছো। এনাম ভাই আনসার ভাই হইরা আরো 300 এড করি লইতা করিয়া ফ্রেন্ডস অফ দারুল হাদিস লতিফিয়া। আমারে খুঁজা যাইবার লাগি আমি তো ভাষা দুঃখিত আছি, কারণ আমার দোকানও মানুষ আমি একটু ব্যস্ততা আসলাম দোকানও। আচ্ছা ইনশাআল্লাহ আমরা এনাম ভাই 200 পাউন্ড কমিটমেন্ট করছেন, দোয়া চাইছেন আল্লাহ তান ফ্যামিলিরে উজালা রাখুক, জিন্দা মুর্দারে মাফ করে দেখ ইনশাআল্লাহ, আল্লাহ কবুল মঞ্জুর করুক। আমিন আমিন। আচ্ছা দুল্লা ভাই যখন কইছেন আপনারা কেটা নেন স্টার্ট করে দিন নিকা। জি জি আপনি মান্থলি দিতে পারবা, মান্থলি 150 ইনস্টলমেন্ট করি তার ভাই।
ইস্তমের মধ্যে 500 মল লিখিল মাশাআল্লাহ তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা দুলাভাই বাচ্চা তুলে দোয়া করবা আর ইনশাআল্লাহ আমার শ্বশুর শাশুড়ি নাই তারা লাগি দোয়া করবা দোয়া করবা মাশাআল্লাহ আমার শালা এনাম ভাইয়ের আব্বা আম্মা দুনিয়াত নাই আল্লাহ তাআলা গরিক রহমত করুক জান্নাতুল ফেরদৌস আলা ওল্ডাম সিলেটি বাজারের মালিক মাশাআল্লাহ ওল্ডাম সিলেটি বাজারের মালিক আল্লাহ তান ব্যবসাতে বরকত এনায়েত করুক ইনশাআল্লাহ আমিন মাশাআল্লাহ নেক্সট কলার আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি ভাই কে কইরা আমি রিপন কইলাম ওল্ডাম থেকে এক্সোটিকাত কাম করি ও মাশাআল্লাহ এক্সোটিকা রিপন ভাই ভালো আছেন নি ভাই জি ভালো আছি আলহামদুলিল্লাহ রাসেল ভাই আসলা লাস্ট সেগমেন্টও আলহামদুলিল্লাহ ভাই খুব আছে আমরা কিভাবে হেল্প করবা হেল্প অবশ্যই দোয়া তো আর আছে আর আমি ইনশাআল্লাহ একটা অ্যামাউন্ট দিমু আপনারা দে আমরা এখানে একটা আমরা বসে একটা আয়োজন করবা আমরা একটা কন্ট্রিবিউট করব মোটামুটি ভালো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এমনি খোয়া যাইব নি ভাই আমি দিমু আপনার 300 পাউন্ড মাশাআল্লাহ তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ আল্লাহ ভাই সদকারে কবুল আর মঞ্জুর করুক আপনার জিন্দা মুর্দার আল্লাহ মাফ করে দিউকা আপনার হালাল উজির বরকত দিউকা ভাই নাম পুরা নাম কিতা ভাই এনামুল হক রিপন এনামুল হক রিপন ভাই এক্সোটিকা রেস্টুরেন্ট ভাই আল্লাহ কবুল করুক আপনারা ইনো গেছি আপনারা যে মেহমানদারি করছেন আল্লাহ বরকত দিউক জাযাকুমুল্লাহ খায়ের আমরা চলে যাচ্ছি আমার আব্বা লাগি দোয়া করবেন আমার আব্বা মারা গেছেন কি ইন্না লিল্লাহি ওয়া আল্লাহ আপনার আব্বারে গরিক রহমত করুক জান্নাতুল ফেরদৌস আলা মাকাম নসিব করুক আমিন আমরা চলে যাচ্ছি পরবর্তী কলার কাছে নেক্সট কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কলার সম্ভবত আমরা কলার হারিয়ে ফেলেছি আসসালামু আলাইকুম নেক্সট কলার আসসালামু আলাইকুম জি প্রিন্সিপাল সাহেব আমি আব্দুর রহমান ইয়া আল্লাহ মুফতি সাহেব ভালো আছেন নি জি ভালো আছি আলহামদুলিল্লাহ 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 আপনার কল আমরা সাহস আরো বাড়ি গেছে আলহামদুলিল্লাহ খুব কাছে মুফতি সাহেব আমি অপেক্ষা করা আপনার সালাম না কথা জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা প্রোগ্রাম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সাকসেসফুল হইব ইনশাআল্লাহ আশা করি আমিন আমিন আল্লাহ কাছে দোয়া করি আমরা আমিন ইয়া রাব হাদিসের এই প্রোগ্রামে আল্লাহ সাকসেসফুল করতা আমিন আমার লোকমান আব্দালে তাই কমেন্ট করছেন নাকি 1000 হন দিবা তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার আমরা মাওলানা লুকমান আব্দাল তাই নইলে আমরা হেড অফ আরবিক আমরা মাদ্রাসাত খিদমত আছেন ও মাদ্রাসাত পড়িয়া তাইন আরো এব্রোডও গিয়া ডিগ্রি লইয়া এখন আমরা মাদ্রাসা টিচিং আছেন এটা আপনারা সবর লাগি ইতা বাচ্চান সদকা জারিয়া আমরা মুফতি সাহেবর মিয়া আল্লাহ তান হায়াত বরকত দো তান একটা বাচ্চা আছে আল্লাহ বাচ্চাটার নেক হায়াত দরাজ করুক সেহত তন্দুরুস্তি দেখ আমিন জি হুজুর হোক আছে মুফতি সাহেব হুজুর আসেন নি লাইনো নেক্সট কলার প্লিজ দাদাদের ইসালে সব হিসাবে এটা দিছি নাকি 1000 পাউন্ড মাশাআল্লাহ মাশাআল্লাহ দাদাদের ইসালে সব আল্লাহ তান দাদাদের গরিক রহমত করুক তারা কবরে জান্নাতুল বাগান বানাই দেখ আমিন এরপরে ওইটা আমার সুলেমান আমার নাতি আকি জি সুলেমান লুকমান তারা আমার নাতির পক্ষ থেকে নাতির পক্ষ থেকে আরো 200 পাউন্ড তারা দিবা মাশাআল্লাহ তাকবীর আল্লাহু আকবার এরা একবারে ছোট ছোট নাতি নশা তারা পক্ষ থেকে আরো 200 পাউন্ড আমরা মুফতি আব্দুর রহমান হুজুরের মাধ্যমে আল্লাহ তার ফ্যামিলির উজালা করুক এরারে আল্লাহ হেদায়াতুল সাবিত কদম নসিব করুক এরপরে আপনার ইশরাক আলী আমরা স্পিকার তা হই নাকি তাই 30 পাউন্ড দিছেন নাকি আল্লাহ সাজ্জি করব ইশরাক আলী সাহেব তাই 30 পাউন্ড দিছেন আল্লাহ তান হায়াতুল বরকত দেখ জিন্দা মুর্দারে মাফ করে দেখ আর কোন কমিটমেন্ট আছে নি হুজুর না কোনটা না দোয়া করব আমরা লাগি ইনশাআল্লাহ আল্লাহ হুজুরের খিদমতে কবুল করুক আর কিছু ফোন আর করুক হুজুর ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের আমরা চলে যাচ্ছি পরবর্তী কলার কাছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কলার ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জি ভাই কে কইরা আমি ব্রিস্টল থেকে মাথিয়ার ব্রিস্টল থেকে মাত্রা ভাই নাম আমার নাম হাফিজ মনসুর আহমেদ চৌধুরী ইয়া আল্লাহ হাবিব সাহেব ভালো আছেন আপনি দেখিয়ে বড় ভালো লাগে ইয়া আল্লাহ আপনার এনে তো আমরা প্রোগ্রামে গেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা কোনো খুশখবরি আসেনি আপনার ব্রিস্টলবাসীর পক্ষ থেকে প্যানেলের মাঝে আমরা হল পরিচিত মুখ দেখি আর আপনি আছেন আমরা মৌলানা খায়রুল দাস সাহেব আছেন মৌলানা রুতবা সাহেব আছেন হাজি আরজু মিয়া সাহেব আছেন তাই আমার বাসা তো আইসলে আলহামদুলিল্লাহ সবার কাছে আমি সালাম জানাই আর আমার অন্তরের অন্তঃস্থল থাকি যে আপনারা এত কষ্ট করিয়া এই রমজানের মধ্যে আপনারা অত বড় পালা একটা কাম কররা আর আমি রিকোয়েস্ট রাখি আর যতই আমরা আওয়াজ শুনরা গ্রেট ব্রিটেনের সব জায়গার আমরা মুসলমান ভাই হবার কাছে যে এটা হলো কি আমরা লাগি রহমত একটা মাদ্রাসা এই দেশে প্রতিষ্ঠিত করা এটা সহজ ব্যাপার না অনেক কঠিন ব্যাপার তো আপনারা যে কষ্ট করে এটা করছেন হারা করছেন আল্লাহ পুরা করতে আমরা সাব কিবলার রুহানি জিসমানি আওলাদ হলে আসেন আমি সবার কাছে রিকোয়েস্ট করি আর
যে আপনারা অন্তরের অন্তঃস্থল থেকে আপনারা সবে সাপোর্ট করতা, হেল্প করতা। আমিন বিকজ আমিন। এলা যদি একটা প্রতিষ্ঠান না থাকে তে আমরা আওলাদ হওয়া আমরা কোন জায়গা দিব? জাযাকুমুল্লাহ খায়ের। এর লাগি আমি ছোট্ট একটা দান করবো আল্লাহর ওয়াস্তে। আপনি আমি বাংলাদেশে একটা মাদ্রাসা করছি, এটার নাম আহলে বাইত কমপ্লেক্স, হাফিজি মাদ্রাসা এবং জি, জি। এতিমখানা। তো খাস করে আমার এই প্রতিষ্ঠানের লাগি আপনারা সবে মন খুলিয়া দোয়া করতা। আর আমি আল্লাহর ওয়াস্তে এখন 100 পাউন্ড আমি দিমু মাশাআল্লাহ, তাকবীর। আমরা ব্রিস্টল থেকে ফয়লা কল আমরা হাফিজ মনসুর চৌধুরী সাহেব তাইন হইছেন, আল্লাহ তানরে কবুল করুক। আমার কাছে লাগে তাইন একটু অসুস্থ মনে হয়, আল্লাহ তানে সুস্থতা দান করুক, তার পরিবার আমাদের বরকত দেউক আলহামদুলিল্লাহ। আমি চাইবে দয়া করিয়া যদি আমরা যে ব্রিস্টল আরও যারা বাইন তোলে আমার দেখা হয়েছিল একটু কইন, তারাও 1-2টা ফোন করেন, আমরা খুশি হইব ইনশাআল্লাহ। আল্লাহ আপনার কবুল করুক। আমরা যাইলাম পরবর্তী কলার কাছে। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হু ইজ কলিং? Mujtaba. That's Mujtaba. Mashallah. Mujtaba, how are you? My nephew. মাশাআল্লাহ। Alhamdulillah. Alhamdulillah. How's your mom and dad? Good. Alhamdulillah. MashaAllah. Are you going to Tarawih, inshallah? Yeah. Okay, MashaAllah. So how are you going to contribute today? £100. MashaAllah. Takbir. Allahu Akbar. MashaAllah. Nephew of our Imam Sahib donated £100. May Allah subhanahu wa ta'ala guide him and make him a beacon of light for the ummah, inshallah. আমরা আলহাজ আনসার ভাই কাছ থেকে আমরা কিছু নিলাই কমিটমেন্ট কিতা আছে আমরা, কারণ তারা তো সব সময় মাদ্রাসার লগে প্রথম থেকে আসলা, তার ভাইও আসলা আলহামদুলিল্লাহ। ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত আজকের আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সালমান সাহেব, উপস্থিত ম্যানচেস্টারের সম্মানিত ব্যক্তি জনাব মহিনুল বুলবুল সাহেব এবং আমাদের শাহজালাল মসজিদের ইমাম সাহেব, উৎপা সাহেব, আরও সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আজকে এই ফান্ডরাইজিং অনুষ্ঠানে আসতে পেরে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই মহতি কাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আমার যত আত্মীয় স্বজন আছেন এবং লন্ডনে যত এই দেশে আমাদের যত বাঙালি কমিউনিটি এবং মুসলিম কমিউনিটি সবাইকে আমি আহ্বান করব এই মাদ্রাসার সাহায্যে আপনারা এগিয়ে আসবেন এবং এই মাদ্রাসায় সাহায্য করবেন, কারণ এই মাদ্রাসার মধ্যে যারা লেখাপড়া করতেছে তারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আর তারাই আমাদের এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার প্রস্তুতি নিবে এবং তারাই কায়েম করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দোয়া করি এই মাদ্রাসাটি ভবিষ্যতে আরও বড় হবে এবং আরও পরিসরে ছাত্রদেরকে লেখাপড়া করার সুযোগ করে দিবে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই মাদ্রাসায় 1000 পাউন্ড দান করিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তাকবীর। Allahu Akbar. আনসার ভাই, যে আপনার ফ্যামিলি সব মিলাইয়া 5000 পাউন্ড ইনশাআল্লাহ একটা কমিটমেন্ট নেব। আল্লাহ Life founder number also. বড় ফ্যামিলি, আপনি লন্ডন সব মিলাইয়াও এই তো 100 500 1000 ওলা দিয়া দিও আপনার 5000 হয়ে যায় ইনশাআল্লাহ। এটা আমরা লেগে লিতাম 5000 ইনশাআল্লাহ। ঠিক আছে, হুজুর কইছেন এটা ঠিক আছে। আমার দ্বারা আসন ফ্যামিলি কিছু ফলটো লাগবে ওই জন্য বিশাল আমি তারা সহদা মিলাইয়া ইনশাআল্লাহ আমি দিমুনে ইনশাআল্লাহ 5000 বানাবে কইছেন। Allahu Akbar. Allahu Akbar. আল্লাহ আনসার ভাইয়ের মাল এবং আওলাদ বরকত দান। আল্লাহুম্মা আমিন। যত আত্মীয় স্বজন আছে আল্লাহ দুনিয়া আখিরাতে ইজ্জত এবং শান্তি জিন্দেগি দেখ। আমিন। বিশেষ করে তান ভাই আমরা সাবেক চেয়ারম্যান আলহাজ আলাউদ্দিন সাহেব, আল্লাহ তাআলা গরিক রহমত করুক, তান দরজাত বুলন্দ করুক, তারা জিন্দা মুর্দা মা বাপরে মাফ করে দেখ ইনশাআল্লাহ। আমিন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা ওয়েট করলাম আলাউদ্দিন ভাইয়ের ফ্যামিলি, আনসার ভাই ফ্যামিলি, ফ্রেন্ডস যারা আছেন কল করতে ইনশাআল্লাহ। আমরা এমনি এখন আমরা উস্তাদ হযরত মাওলানা ফরুল হাসান রুতবা সাহেব গেছে, আমরা কিছু কমিটমেন্ট আছে মনে হয় ইনশাআল্লাহ হুনমু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো শুকরিয়া এই প্রতিষ্ঠানের খেদমত প্রথম থাকিয়া অংশগ্রহণ করতে পারায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। হযরত সাহেব কুল্লা রহমতুল্লাহ আলাইহি এই জমিনও প্রথম যখন পদার্পণ করছিলা তখন উপলব্ধি করছিলা যে এই জমিনও মানুষের দিনের মাঝে টিকিয়ে রাখতে হইলে, পরবর্তী জেনারেশনকে দিনের মাঝে টিকিয়ে রাখতে হইলে মাদ্রাসা জায়গায় জায়গায় মাদ্রাসার প্রতিষ্ঠা প্রয়োজন। প্রথমে লন্ডন দারুল হাদিস লতিফিয়া প্রতিষ্ঠিত হয়েছিল, আর এরপরে এই ওল্ডাম দারুল হাদিস লতিফিয়া এবং পরবর্তীতে বার্মিংহাম ওয়েস্ট ব্রমিস লতিফিয়া ফুলতলি প্রতিষ্ঠিত হয়েছে। এইভাবে আরও বিভিন্ন প্রতিষ্ঠা হওয়ার দরকার, যে প্রতিষ্ঠান হলো যারা সহযোগিতা করবা এরা সহযোগিতার ভিতর দিয়া
হজরত সাহাবকিল্লা রহমতুল্লাহ আলাহির রুহানি ফৈজাত এবং দোয়া অবশ্যই ভাইবা। সাহাবকিল্লা নিজে ফরমাইছেন যে আল্লাহ যদি আমারে মরার বাদে দোয়ার কাবিল রাখে তা আমি এরার লাগি দোয়া করমু। আমি আশা করমু যারা এই কাজ সহযোগিতা করবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই মকবুল ওলির দোয়ার মুস্তাহিক বানাইবা। আল্লাহ প্রত্যেকের এই কাজ সহযোগিতা করবা তৌফিক দেখুয়া এবং যারা এই কাজ প্রথম থাকি লিয়া খেদমত করিয়া আইছেন সহযোগিতা করিয়া আইছেন আল্লাহ তার খেদমতের কবুল করিয়া লায়ক যাজা দুনিয়া আখিরাত নসিব করুক। কারণ এই প্রতিষ্ঠানের মাধ্যমে এমন একটা সুযোগ মিলে যার স্কুল প্রতিষ্ঠানের মাধ্যমে হয়তো একজন স্কুল একটা বাচ্চা ডাক্তার হইব ইঞ্জিনিয়ার হইতে পারবো কিন্তু দিনী শিক্ষা তার ভিতরে হইতো না। কিন্তু এই প্রতিষ্ঠানের ভিতর দিয়া উভয়টা হাসিলর দুনিয়া এবং আখিরাত প্রত্যেকটা শিক্ষা তার ভিতর দিয়া ওর একজন মানুষে এই শিক্ষার ভিতর দিয়া তার বাচ্চারে দিনই প্রতিষ্ঠিত দিনদারির মাঝে প্রতিষ্ঠিত করিয়ে তুলতে পারে। মা বাবার লাগিয়া ভবিষ্যতের লাগিয়ে একটা দুয়ার সামানা গড়িয়া উঠে। আমি সহযোগিতা করবার লাগে প্রত্যেকের আহ্বান করমু। আপনারা যারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করিয়া এই প্রতিষ্ঠানটি গড়িয়া তুলবা আপনারাও এই টাকা পয়সার মাধ্যমে আপনারা এই দোয়ার মুস্তাহিক হইবা এবং যারা বাচ্চা কাচ্চা দিয়া এই গড়িয়া তুলিতরা তারাও এই গান হইবা। আমি সবার আহ্বান করি এই প্রতিষ্ঠানও মানে যে করবার লাগিয়া সহযোগিতা করবার লাগিয়া। আমি আমার নিজের পক্ষ থাকিয়া আমি 500 পাউন্ড দান করব। আর খাস করে আমি দোয়া চাইমু যে আমার ছোট বাচ্চাটা যাতে হাফিজ কোরআন বানার আল্লাহ তাআলা তৌফিক এবং আল্লাহু আকবার। হযরত মাওলানা ফররুল ইসলাম রুতবা সাহেব ওনার পক্ষ থেকে 500 পাউন্ড। তবে আমরা আশা করব আমরা হুজুরের মাধ্যমে আরো কালেকশন হয়ে আইব ইনশাআল্লাহ। অবশ্য সবসময় তো তারা কালেকশন করে দিরা। আল্লাহ কবুল করুক তার বাচ্চাটারে আল্লাহ হাফিজ কোরআন বানাইতে ইনশাআল্লাহ। মিজানুর রহমান রেডিং আমার নতুন কুটুমইতা তাই রিডিং তা হইন 100 পাউন্ড দান রিডিং মিজানুর রহমান সাহেব তার পক্ষ থেকে 100 পাউন্ড আল্লাহ কবুল মঞ্জুর করুক এবং তার মাল এবং আওলাদ বরকত দেখ। আমরা রইছেন দুইজন গেস্ট ইনশাআল্লাহ আমরা তার কাছে ঘুরিয়ে আইব। সম্ভবত আমরা একজন কলার লাইনও আসলা তাহলে মাথা আইবনি। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হু ইজ কলিং? Hadi. Oh, Hadi. Oh, mashallah. Hadi calling. Yeah. Hadi bala suni. Masjid ke so gini. Oh. Oh, mashallah. Hadi, are you going to help the Darul Hadith Latifia Northwest? Inshallah. Inshallah. Yeah. So your dad donated 500 pounds and requested dua you to become a Hafiz Quran. We made the dua. May Allah make you a Hafiz Quran. Inshallah. We have two more guests here. Sayyid Tufail Bhai. If you quickly tell us, inshallah, about your plan and program, inshallah. Assalamu alaikum wa rahmatullah. There's not much to say. Alhamdulillah, my elder guests here have said whatever they need to say about the institute. But I'll say just a couple of notes here. I had the privilege to meet some of the students from Darul Hadith Latifia. And alhamdulillah, I can say that the quality of alims and hafiz coming out of the institute is something we Bengalis, we Muslims in fact, can feel proud of. And alhamdulillah, if we can donate and keep this institution going, then we will have more quality English educated, Arabic educated scholars and hafizes coming out. Just add a couple of more notes here. Alhamdulillah, we're getting big donations. But it's also important to remember every small donation also counts. For that, Allah subhanahu wa ta'ala does not look at the size of your donation, but what's in your heart. So donate whatever you can, 10 pound, 20 pound, 100 pound. If you donate with good intention, inshallah, Allah subhanahu wa ta'ala will accept. Ameen. And on that note, I mean, any donation which is consistent, again, is the best donation. So on that note, inshallah, I will be committing to 100 pound a month for as long as Allah subhanahu wa ta'ala. Takbir! Takbir! Wallahi, believe me, Brother Tufail, this is the best donation I ever received from anyone. You said you will be donating 100 pounds every month until you are alive. May Allah subhanahu wa ta'ala grant you a long life and grant you barakah in your halal earning. This is the thing, shows the love and connection to Allah and His beloved Prophet ﷺ. May Allah subhanahu wa ta'ala elevate the rank of our Imam Sahib, Hazrat Allama Sayyid Fadlur Rahman Sahib in Jannatul Firdaus. We have another guest here, Manchester Shawapati, Amrar Mashallah, Maulana Kudus Bhai. Bhai to Alhamdulillah, Shawar Rufe Takhta. Khoga se bhai di kita.
বিসমিল্লাহ নসল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত উপস্থিত প্রেজেন্টার জনাব আব্দুল ওয়াহিদ ইসলাতবিয়ার সম্মানিত প্রিন্সিপাল সাহেব ও উপস্থিত মুরব্বিয়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে এই সবে হইছেন এই দারওয়াজ ইসলাতবিয়া সম্পর্কে আমার আর কিছু হওয়ার নাই আমি ওখানেও হইমু আজকে আমরা যে আশায় আইছি আমরা যে মাদ্রাসাটার ঋণ মুক্ত করার লাগি আপনারা সফল আগুইয়া উকা এবং মাদ্রাসাটার আমরা ঋণ মুক্ত করুকা এবং যে আসেন যে জায়গা থাকি যে অবস্থায় আছেন আপনারা সকলে সহযোগিতা করিয়া আমরা এই মাদ্রাসাটারে ঋণ মুক্ত করিয়া যাইবার তৌফিক দৌকা আমরা যাতে আজকে আমরা এই আপিলটারে সাকসেস করি আমরা এই মাদ্রাসা থেকে ঋণ মুক্ত হইতাম পারি আমিন আমি আসলে আমার পক্ষ থাকি অনেক কল আইব ইনশাআল্লাহ অনেক কল করতে চাইলে আসলে ফাইলে না আমার পক্ষ থেকে আমি 1000 পাউন্ড দিয়া লাইফ মেম্বার তাকবীর আল্লাহু আকবার আমার ভাই 1000 পাউন্ড দিছেন ঠিক আছে আপনি তো প্রথমে 1000 দিরা একবারে লেখুন না খানে 5000 দিয়া ফাউন্ডার মেম্বার আর বছর বছর 1000 কই দিলা আচ্ছা হাসা কথা আল্লাহ তো আলহামদুলিল্লাহ ভাই প্রথম বছর তো লেখাইলা আলগা আলগা হরি 1000 ও বিসমিল্লাহ করি লোক বিসমিল্লাহ করুক ভাই ইনশাআল্লাহ বছর বছর 1000 তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই দিন প্রথম বছর 1000 দিন তে তাই একবারে ফাউন্ডার মেম্বার ফাসা লেখাই লোক আর প্রথম বছর 1000 দিন জানি কোনো অসুবিধা নাই মাসে মাসে 100 করে দিলেও 1200 হয়ে যায় আল্লাহ আমার কুদ্দুস ভাইরে কবুল মঞ্জুর করুক তার বাচ্চান তো জিন্দেগি রোশন করুক তান মুর্দেগান হলে গরিক রহমত করুক ভাই বহুত কষ্ট করে মাদ্রাসা লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ করে আমরা সবরে ধন্যবাদ জানাইলাম আমার কিছু কমিটমেন্ট দেখুন নাই লোক ভাই আমরা ব্রেকও দেই মুগি করিমালি ভাই আমরা ম্যানচেস্টারের রুসুম তখন করিমালি ভাই তাই লাস্ট ইয়ারও 500 পাউন্ড দিছেন দিস ইয়ার 500 পাউন্ডের কমিটমেন্ট করছেন লাইফ মেম্বার মাশাআল্লাহ তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ আমরা আব্দুল রহমান ভাই ম্যানচেস্টারের তাই লাস্ট ইয়ার 500 পাউন্ড দিছলা দিস ইয়ার 500 পাউন্ড দিয়া আপগ্রেড ওই লাইফ মেম্বার মাশাআল্লাহ তাকবীর আল্লাহু আকবার ও তো ওটা কথা আমরা মাওলানা আব্দুল সালাম সাহেব তাই মানে ফোন করতে ফাইরা না তাই না ঘুরাইরা তাই না সম্বন্ধে আরো 1000 পাউন্ড দিয়া লাইফ মেম্বার তাকবীর আল্লাহু আকবার আমরা সেক্রেটারি সাহেব ম্যানচেস্টার সালাম ভাই সম্বন্ধে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর করুক সকল লাগে দোয়া করতা এবং আমার ফ্যামিলি আমার আব্বা আম্মা এবং আমার শাশুড়ি এবং আমার যারা শ্বশুর শাশুড়ি মারা গেছেন যারা তারা দোয়া করবা আল্লাহুম্মা আমিন তারা দিন নাই তারা লাগিয়ে মধ্যে লাগে দোয়া করবা আমিন ইয়া রাব আমিন জাযাকুল্লাহ খায়ের আমরা টাইম খুবই সংক্ষিপ্ত আমরা দর্শক মণ্ডলীকে বলছি আমরা একটা ছোট ব্রেকের পর আবার চলে আসবো আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ মনোনয়ন বুলবুল ভাই কয়েক সেকেন্ডের ভিতরে বলে ফেলবেন আসলে আমি আর খোয়া যাইতাম না যেটা ঠিক আছে মাশাআল্লাহ সবের খবর হইছে আমার জানি না কিতার লাগে যে আমার তুফাইলে আমার বিচ্ছের ইয়েটা আজকে গাড়ি মারছিলাম লাইফ লং মেম্বার ওই যে মান্থলি দেওয়ার লাগে যে আমার বিচ্ছে কথাটা কিভাবে যে হেজে জানলো যে তুফাইলে না আমিও রেস্ট অফ মাই লাইফ মাশাআল্লাহ তাকবীর 100 পাউন্ড করে মান্থলি আমার যার একটা ওটা মিলাই আমি 100 পাউন্ড মান্থলি দেব বাইর 100 পাউন্ড পার মান্থ মান্থলি আমার তকলিফ ব্রো করে দেখো আমরা তাকবীর আল্লাহু আকবার এটা 100 আছে না 100 না 20 করে আছে রেস্ট অফ মাই লাইফ আমার কমিটমেন্ট 100 পাউন্ড আর ফার্স্ট 100 ওই 5000 আমার লাইফ মেম্বার থাকো গিয়ে থাকো ফাউন্ডার মেম্বার মাশাআল্লাহ তাকবীর আল্লাহ 5000 লাইফ মেম্বার লগে প্রত্যেক মাসে আরো 100 করি না ওগু গিয়া পূর্ব ঠিক আছে আমরা তো দেয়া যায় রাম তো এটা তো কোনো আলহামদুলিল্লাহ এটা বুঝছি আমি ভাই 5000 এটা লাইফ মেম্বারের লাগি প্রত্যেক মাসে 100 করে দিয়া যাইবা এবং রেস্ট অফ দা মাই লাইফ ইজ সলভ ইনশাআল্লাহ আমি মরার পরে যেমন আলে আওলাদে কমিটমেন্ট পুরা করে তো রইল আল্লাহ আর মাদ্রাসালাই তো আমরা জানাইবা তাই না বাদ বাকি আল্লাহ আল্লাহ আর বেশ করে খাইতাম আর আমি ওটা চাইরাম যে আমরা যারা খাস করি এই মসলকে যে আমরা একটা ব্রেকও দেব গেলে ও এটা কমিটমেন্টও যাইতাম আমরা অন্তত 100 মানুষ হলাম কমিটমেন্টও যাই কি ইনশাআল্লাহ আমরা মাদ্রাসা লাগে আর আইজ খাইল আমরা লাইফের শেষ প্রান্তে আগে 10-15-20 বছর বানবো ইনশাআল্লাহ এমন একটা কিছু যাইতো না আমি অকলরে অনুরোধ করবো এই ফোনটা নি আমার তুফাইলে যখন শুরু করছেন ওগুতানি যদি আমরা আজকেও কমিটমেন্ট কিছু ফাইন ইনশাআল্লাহ আদনান আহমদ চৌধুরী আল্লাহ আদনান আহমদ চৌধুরী আরো 100 পাউন্ড দিবেন আল্লাহ কবুল মঞ্জুর নাতি আমরা ব্রেকও দিলাম আমরা বারবার কন্ট্রোল মধ্যে খাওয়ার ব্রেকও লাগি আর ডোনেশনও তো আর আলহামদুলিল্লাহ আপনারা আমরা সৈয়দ ইবানা কিপ ওয়াচিং ইনশাআল্লাহ উইল বি ব্যাক উইদিন এ শর্ট ব্রেক জাযাকুল্লাহ খায়ের